গতকালকে রাত্রে ট্রাম্পের স্পিচটা দেখলাম। ওর স্পিচ আমি নর্মালি খুব একটা দেখি না, কারণ ওর স্পিচগুলো দেখতে খুব কষ্ট হয়। তারপরেও গতকালকে দেখলাম, ভাবছিলাম যুদ্ধ নিয়ে নতুন কিছু হয়তো কোনো আপডেট আছে, কিছু নতুন নেগোসিয়েশন হয়তো হয়েছে বা সামথিং, যেটা আমরা সাধারণ মানুষ জানতাম না। বাট আসলে কোনো কিছুই হয় নাই। ও গত 3-4 সপ্তাহ ধরে যা বলে যাইতেছে, গতকালকে রাত্রেও সেম কথাগুলো বলছে। সো আমার যেটা মনে হইতেছে, ও গতকালকে রাত্রে এই স্পিচটা দেওয়ার কারণ হলো ও ওর ট্রুথ সোশ্যালে যে পোস্টগুলা দিত, ওগুলার এফেক্ট কমে গেছে। ওগুলার পোস্টে এখন আর তেলের দামও কমতেছে না, স্টক মার্কেটেরও এই অবস্থা ভালো হচ্ছে না। সেই কারণে ও হয়তো এই স্টেপটা নিছে যে না, এখন যেহেতু ট্রুথ সোশ্যাল দিয়ে আর কোনো কাজ হইতেছে না, এখন একটু জনগণের সামনে যাইয়া কিছু বলি, যদি স্টক মার্কেটের কোনো উন্নতি হয়। কিন্তু ওইটারও কোনো এফেক্ট হবে না, কারণ মানুষ ওরা এখন আর বিশ্বাস করতেছে না। তারপর ট্রাম্প আবার কইলো 2-3 সপ্তাহের মধ্যে বাইরে হয়ে যাব। সে বাইর হইতে যাইতেছে, বাট সে বাইর হওয়ার কোনো রাস্তা খুঁজে পাইতেছে না। হি ইজ স্টাক বিটুইন এ রক অ্যান্ড হার্ড প্লেস, কারণ ইসরায়েল তাকে বের হতে দেবে না। তারপর আবার বলছে যে উই আর উইনিং, উই হ্যাভ অল দ্য কার্ডস। আসলে আমেরিকা এই ইরান ওয়ারে জিততেছে না, এবং আমেরিকার হাতে কোনো কার্ড নাই। ইরানের হাতে সবগুলা লেভারেজ। ইরান স্ট্রেট অফ হরমুজ কন্ট্রোল করতেছে।